সাথে উত্তর দিয়ে কইছে কি কইছ, কইছে তখন ওই যে আমের পাতা যখন দিছে তখন কইছে এই যে পাতা খায়ালে তখন দাও। কি কথা কি বানিয়ে বললাম না ঘটনা আসলে? ঘটনা আসলেই না। একটা 4 পাইয়া বকরি যদি মালিকের সম্মান দিতে পারে, আপনারা আমাকে বক্তা হিসাবে লিয়াইছে, আপনারা আমার কথার সম্মান দিচ্ছেন না। বিছার জিনিস আছে, আপনারা বসে যান, এইদিকে এত জায়গা ফাঁকা, তারপরে ও কো এটা কি মানুষের কাজ? আল্লাহ বলছেন উলাইকা কাল আনাম, এদেরকে বুঝার জ্ঞান দিলাম, শোনার জন্য কান দিলাম, বলার জন্য মুখ দিলাম, বলার পরে শোনার পরেও যদি না বুঝে না শুনে, বালহুম আসাল, এদের ছাগল বকরির চাইতো ব্যবহার খারাপ। কথাটা শুনে কিন্তু খুব রাগ, কিন্তু কথাটা আল্লাহর কথা। এ মাহফিলে তাফসীর কোরআন, এ মাহফিলে তাফসীর কোরআন, কানাজারা দেখিয়ে মালিকে তো নূর মাকাতা, মালিকে তো নূর মাকাতা, একই রসমা দেখিয়ে মাহফিলে তাফসীর কোরআন, কানাজারা দেখিয়ে মালিকে তো নূর মাকাতা, একই রসমা দেখিয়ে বদর কামিন, বদর কামিন। কি এগুলা হয়? এটা চা না গরম পানি? এ বদর কামিন জি চমৎকার, এ বদর কামিন জি চমৎকার, जिसका उजाला देखिए महफिले तफसीर कुरान का नजारा देखिए। ए नूर कुरान, ए नूर कुरान, सूरा सूरा पारा पारा, ए सूरा सूरा ए पारा पारा, सम निराला देखिए महफिले तफसीर कुरान का नजारा देखिए। সম্মানিত আজকের সভার সভাপতি, আগত ওলামায়ে ইকরাম, সম্মানিত অতিথি বৃন্দ, অত্র এলাকা থেকে ছুটে আসা ইসলাম দরদি ভাই এবং বন্ধুরা, বয়োজ্যেষ্ঠ বয়সপ্রাপ্ত বাপ এবং চাচারা, স্নেহের কচি কচি ছেলেরা, পর্দায় বসে থাকা মা ও বোনেরা, প্রশংসা ওই মহান আল্লাহর, যেই রব্বুল আলামিনের অশেষ দয়ায় অশেষ মায়ায় আমরা সন্ধ্যা রাত্রি থেকে প্রায় রাত্রি 10:30 পর্যন্ত এই মাদ্রাসা ডোমরিয়া না, এই ডোমরিয়া জামিয়া মাদ্রাসা, জামিয়া রহমানিয়া মাদ্রাসা প্রাঙ্গণে বসে আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাতের কথা শুনছি। তাই একবার মহব্বতের ভালোবাসা দিয়ে আমার আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা, দো জাহানের নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি শত কোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আমার সম্মানিত ভাইয়েরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ, আমি মনিরউদ্দিন পবিত্র আল কোরআনের 2টা সূরা থেকে ছোট্ট 4টি আয়াত পাঠ করেছি। তার মধ্যে একটা বাক্য বা একটা শব্দের মানে আমি মনিরউদ্দিন করতে পারবো না। আপনারা অনেকেই আমাকে ভালোবাসেন, অনেকেই ভিতর ভিতর আমাকে খারাপ বাসেন। আরে মনির জানে কি? মনির কিচ্ছু জানে না।
এরকম কিছু বিরোধী গ্রুপ আছে। মনিরুদ্দিন কিছু বুঝে না, কিছু জানে না, এরকম কিছু বিরোধী গ্রুপ আছে। ওরা কিন্তু এই কথাটা শুনে যে 4টা আয়াতের মধ্যে একটা আয়াতের মানে করতে আমি পারবো না, একটা শব্দের মানে আমি করতে পারবো না, তার তাফসিরও আমি করতে পারবো না, তার তর্জমাটা আমার দ্বারাই সম্ভব নয়। আমার যারা বিরোধী গ্রুপ ওরা মনে মনে করে তুই কত বড় বলবি, তো কথা চিনা আছে নাকি? আরে আমি তো ছোট মৌলবি, আমি তো ছোট মৌলবি, আমি তো কিছু জানি না, আমি তো কিছু বুঝি না, কিন্তু আমার চাইতে বড় 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 আলেমে দ্বীন, মুফাসসিরে কোরআন, মুফতি, মুহাদ্দিসিন, আমেরিকার মাটি থেকে লন্ডনের মাটি পর্যন্ত, ভারতের মাটি থেকে নিয়ে পাকিস্তানের মাটি পর্যন্ত, শুধু তাই নয়, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে এই শব্দের মানে তর্জমা তার তাফসির করে দেওয়ার মতো ক্ষমতা পৃথিবীর মানুষকে দেয় নাই। একবার জোরে বলি নারে তাকবীর। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমি ছোট মৌলবি আর কি কহব। তারপরে আমি আপনাদেরকে বাকি 3টে আয়াতকে সামনে রেখে আপনাদের কাছে কিছু আলোচনা করছি। আপনারা শোনার পরে আমল করার বেশি বেশি চেষ্টা করবেন, এই আশা রেখে আমি আমার আলোচনার দিকে যাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন, যিনি হচ্ছেন রহমান, যিনি হলেন রহিম, যিনি হলেন খালিক, যিনি হলেন মালিক, যিনি হলেন রাজ্জাক, যিনি হলেন সত্তার, তিনি হলেন জব্বার, সেই মহান রব্বুল আলামিন এই পৃথিবীর মানুষকে, আমাদেরকে এত ভালোবাসেন, এত মহব্বত করেন, এত প্যার করেন যে আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আল্লাহর চাইতে ভালোবাসা পৃথিবীতে অন্য কেউ আর দিতে পারেনি এবং পারবে না। ভাইজান, অনেকেই বাপ হয়েছে কিন্তু বাপগিরি করতে জানেনি, জন্মে দিয়ে ছেড়ে দিয়েছে। আমি ভাটিয়া লোকাল ভাষায় বলছি, দুই একটা কথা, মনে কিছু নেবেন না। অনেকেই বাপ হতে পেরেছি কিন্তু বাপগিরি করতে পারেনি, জন্মে ছেড়ে দিয়েছি। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মতো না। মুনিরের হাত দেয়নি, পা দেয়নি, তো ও কি করে খাবে, কিভাবে চলবে, ওর সমস্ত উইদাউট, তার খাওয়া থেকে নিয়ে, চলা থেকে নিয়ে, বলা থেকে নিয়ে সমস্ত কিছু তার সিকিউরিটি দিয়ে আমার আল্লাহ তার বান্দার দায়িত্ব নিয়ে তাকে জমিনে পাঠিয়েছেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। মুনিরুদ্দিন কি করে খাবে, টেনশন তোর নাই, টেনশন আছে আমার আল্লাহ। দু চোখের কানা ঢালা বাড়া কি করে খাবে, তোর টেনশন নেওয়ার দরকার নাই, টেনশন আছে আমার আল্লাহ। তো আল্লাহ কত ভালোবাসে, এই পৃথিবীর মানুষকে আল্লাহ কত জিনিস দিয়েছে, কত নিয়ামত দিয়েছে শুনেলেন। আমার আল্লাহ তার পবিত্র কোরআনে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান, আমি বড় দয়াবান, আমারই নাম রহমান, আমারই নাম রহিম, আমি অতি দয়ালু, দয়া দাতা, আমার দয়া এবং মায়ার সীমা নাই। আল্লামাল কুরআন, রে বিশ্ব জগতের নর নারীরা, রে আমার বান্দা এবং বান্দিরা, আমার দয়া এবং ভালোবাসা মহব্বত দিয়ে আমি এক মহামূল্যবান জিনিস তোমাদের দিয়েছি। সেই জিনিসটি কি রে? আল্লামাল কুরআন, আমি তোমাদের দিয়েছি এক বিজ্ঞানময়ী কোরআন। এই কোরআনটা আমি তোমাদের দিয়েছি মহা কল্যাণের জন্য। এই কোরআন এমন একটি কোরআন রে, এই কোরআন এমন একটি কিতাব গো, এই ফুরকান এমন একটি ফুরকান, এই শেখা এমন একটি শেখা। বাজান রে, আমি মনিরুদ্দিন আল্লাহর কসম দিয়ে বলি, গভীর রাত্রে বলি, লক্ষ মানুষকে সাক্ষী করে বলি, এই কোরআন এমন একটি কোরআন, এই কোরআনকে যারা পড়ে, শুনে,
বুঝে নিবে। কয়টা কয়টা বলুন জি ভাই, একটু তিনটা লোক দিয়ে দেখান তো। হ্যাঁ, পড়েই চলে গেল, খালি বোকা পড়া, হ্যাঁ পড়েই যাচ্ছি। ও কি বলছে কিছু বুঝলামই না, তবে লাভ আছে। কিন্তু এখানে তিনটি শব্দ ব্যবহার হচ্ছে। এই কোরআন এমন একটি কোরআন, এই শেখাব এমন একটি শেখাব, এই কিতাব এমন একটি কিতাব, এই কিতাবকে যারা পড়ে শুনে বুঝে নেবে তারা মদের বোতলগুলি ভেঙে দিয়ে, অন্যায়ের মুখে ঝাঁটা মেরে, বাতিলের মুখে লাথি মেরে, সত্যের পতাকা নিয়ে কালেমায়ে শাহাদাত, কালেমায়ে তাইয়্যিবা পাঠ করে তারা ঈমান এনে মুসলমান হয়ে যাবে। তার প্রমাণটা আপনাদের বলি, এই কোরআনকে যারা পড়ে শুনে বুঝে নেবে তারা ঈমানদার মুসলমান হয়ে যাবে। তার প্রমাণটা হলো, আজকে আমি মনির উদ্দিন এখানে বসে কোরআন এবং হাদিসের কথা বলছি। ওই যে দেখছেন আমার পার্শ্বে দিয়ে একটি রাস্তা আছে, ঠিক এমন এই মক্কার মাটিতে আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী এমন একটি জায়গায় বসে কোরআন তেলাওয়াত করেছেন। কোরআনের এই সূরাটি তেলাওয়াত করেছেন, হাদিসের মধ্যে পাওয়া যায়। এই সূরাটি রাসূল সেই দিন তেলাওয়াত করতেছিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন, খলাকাল ইনসান, আল্লামাহুল বায়ান। এই সূরাটি নবী তেলাওয়াত করছিলেন। আর নবী যখন তেলাওয়াত করছিলেন, ওই পার্শ্বে দিয়ে কয়েকজন হেঁটে চলে যাচ্ছিল। হেঁটে যেতে যেতে ওদের কানের ভিতরে যখন কোরআনের আওয়াজটা, শব্দটা গেছে, ওরা থমকে দাঁড়িয়ে গেছে। কি হে, কি ব্যাপার, এটা কিসের আওয়াজ হে? এই আওয়াজের নাম কি হে? এই আওয়াজের বাড়ি কোনটা হে? ওরা বলা বলি করছে, ওরা কহাকহি করছে, ওরা একজন অন্যজনকে বলছে, হ্যাঁ হে এই আওয়াজের নাম কি? হ্যাঁ হে এই আওয়াজের বাড়ি কোথায়? হ্যাঁ হে এই আওয়াজ মানুষকে কি বুঝায়? এই বলে তারা কোরআনকে শুনছে আর বুঝছে। শুধু শুনে না, শুনে তো লাভ নাই, পড়ে তো লাভ নাই, বুঝতে হবে। তো ওরা শুনছে আর বুঝছে, শুনছে আর বুঝছে, শুনতে শুনতে বুঝতে বুঝতে একটা আয়াত চলে এসে, কি ফাবিআইয়ালাই রাব্বিকুমা তুকাযযিবান। রে বিশ্ব জগতের নর নারীরা, কোন নিয়ামত অস্বীকার করবে বলো? আমার আকাশের নিচে, জমিনের উপরে, আমার সৃষ্টি জগৎ থেকে নিয়ে আমার সার্বভৌমত্ব পর্যন্ত আমি যাহা কিছু সৃষ্টি করেছি তোমাদের নিয়ামত হিসাবে তৈরি করেছি। কোন নিয়ামতটি অস্বীকার করবে বলো? এই কথা যখন তারা শুনতে পেল, সাথে সাথে বলে দিল, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালেমায়ে শাহাদাত পাঠ করে তারা ঈমান এনে মুসলমান হয়ে গেল। নারে তাকবীর! আরে ভাতিজির বেটারা, একটু জোরে করে বলো। ভাতিজির বেটা মানে বুঝো, পোতা। একবার জোরে বলেন, নারে তাকবীর! এই কোরআন, এই কোরআন, এই কোরআন, এই কোরআনকে যারা পড়ে শুনে বুঝে নিবে তারা ঈমান এনে মুসলমান হয়ে যাবে এবং মদের বোতল তারা ভেঙে দেবে। শুধু তাই নয় আমার ভাইয়ের, আমার বন্ধুরা,
শুনে যান রাতের বেলা। আমি মনির উদ্দিন বলি বন্ধু, আমি মনির উদ্দিন আপনাদের বিনীত করে বলি, ভাই গো, এই কোরআন এমনই এক মহামূল্যবান কোরআন। এই কোরআনকে যারা পড়ে শুনে বুঝে নেবে, তারা কালেমায়ে শাহাদাত পাঠ করে ঈমান এনে মুসলমান হয়ে যাবে। ভাইজান, বন্ধুরা আমার, এই কোরআন এমন একটি কোরআন, এই কোরআন যদি পৃথিবীর মানুষকে না দেওয়া হতো, এই পৃথিবীর মানুষ কিছুই বুঝতে পারতো না। কিন্তু ভাই গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনটিকে কত মহামূল্যবান করেছেন। भाईजान, बिहार से लेकर बंगाल तक, बंगाल से लेकर पाकिस्तान तक, बांग्लादेश से लेकर सऊदी तक, अल्लाहर जमीने যতগুলি কিতাব আছে, কোনো কিতাব কথা বলতে পারে না, কিন্তু এই কিতাব মানুষের সাথে কথা বলতে পারে। ভাইজি, ঠ্যাং যদি না থাকে, হাত যদি না থাকে, তবু আমি কথা বলতে পারি। আমাকে যদি কয় আসসালামু আলাইকুম, তা আমি আমার ভাষা দিয়ে বলবো ওয়ালাইকুম সালাম। ভালো আছেন জি ভাই, তো বলে আলহামদুলিল্লাহ। কখন এলে জি ভাই, না তো এক্ষুনি আইনু। তবে আপনি যাহা বলছেন আমি তার উত্তর দিচ্ছি। কিন্তু এই কোরআন ছাড়া অন্য কোনো কিতাব, बाइबल से लेकर गीता तक, पुराण से लेकर महाभारत तक, कोई किताब अपने भाषा से बात नहीं कर सकता, लेकिन कुरान अपने भाषा से कथा बोलते पारे। जोरे बोली अल्हम्दुलिल्लाह। एक अल्हम्दुलिल्लाह बोलो। বিশ্বাস যদি না করেন, কোরআনকে যদি আমাকে বলেন আপনার বাড়ি কোথায়, আমি বলি আমার বাড়ি পশ্চিমবঙ্গ, বাঙ্গাল সে আয়ে হ্যাঁ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, আমার সোনা চান শিক্ষিত বুদ্ধিজীবীগণ, আমি মনির উদ্দিন আপনাদের বলি, আপনারা একটু কান খুলে শুনে নিন। এই কোরআনকে যদি বলে কোরআন তোমার বাড়ি কোথায়, ভাইজান কোরআন সাথে সাথে বলে দেবে। বন্ধুরে, এই কোরআন এমন একটি কোরআন, আপনি যদি বিশ্বাস না করুন তবে এই মাদ্রাসাতে ভর্তি হয়ে যান। এই ডোমরিয়া জামিয়া রহমানিয়া মাদ্রাসায় ভর্তি হয়ে যান, আর এই কোরআনটাকে পণ্য সঞ্চয় করুন। আর কোরআনকে বলেন, কোরআন রে তোর বাড়ি কোথায়? কোরআন উত্তরের জবাব দিয়ে বলবে, বাল হুয়া কোরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। রে লাভা, রোশনা, ডুমুরিয়ার লোকেরা, আমার বাড়ি পাকিস্তান নয়, আমার বাড়ি সৌদি আরব নয়, আমার বাড়ি হলো লৌহে মাহফুজ। এই কোরআন বলতো তোর বাড়ি লৌহে মাহফুজ, আমরা তাহা বুঝে গেলাম। কিন্তু কোরআন তুমি বলো তো, তুমি নবীর আসার পূর্বে ছিলে কি ছিলে না? কোরআন বলবে আমি ছিলাম, কিন্তু লৌহে মাহফুজে ছিলাম। কিন্তু কোরআন বলো তো, তুমি লৌহে মাহফুজ থেকে কখন এসেছো? কোরআন বলবে জানো রে আমি কখন এসেছি। কোরআন বলবে সাহারু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রে পৃথিবীর নর নারীরা, রে বিহার, বাঙ্গাল, বিশ্ব ভারতের লোকেরা, আমি এসেছি রমজান মাসের ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আমি এসেছি রমজান মাসের অতি গুরুত্বপূর্ণ রাত। সেই রাতটি হলো আলফি শাহর, যেই রাতটা হাজার হাজার মাসের চাইতে উত্তম রাত্রি। সেই রাত্রে আমি এসেছি। বলে কোথায় এসেছিলে? বলে আমি ওই জায়গায় এসেছিলাম, জায়গাটির নাম হলো গারে হেরা। জায়গাটির নাম কি? জায়গাটির নাম কি?
আমার রাসূল দয়ার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী মক্কাতুল মুকাররমা গারে হীরা বলে একটি জায়গা আছে, এক পাহাড়ের নিচে, যেই গর্তটা আমরা ভাটিয়া ভাষায় বলি খাল। আমরা ভাটিয়া ভাষায় কি কই? কি খাল। কেউ কাছে গাঢ়া, আর কেউ বলে গর্ত, কেউ বলে ফুটা, নাকি? এছাড়া হাসছে কত? হাসিস না, হাসা লাভ না। মাদ্রাসায় ভর্তি হয়ে যা, আর কড় করে করে পড়ালে তবে পড় পড় করে দিতে পারবি, আর মাল খালি ঢুকতে থাকবে। আমার ভাইরা, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী ওই গর্তের ভিতরে, ওই গারে হেরাই দয়ার রাসূল বসে আল্লাহর জিকিরে তাসবিতে মগ্ন ছিল। আর ওই মুহূর্তে জিবরাইল নবীর কাছে এসে গেল। সেই দিনটি ছিল রমজান মাসের দিন, সেই রাত্রিটা ছিল রমজান মাসের লাইলাতুল কদরের রাত, যেই রাত্রে আমার আল্লাহ তার বান্দার জিকির আজকার কবুল করেন এবং শুনেন। ভাই গো, ওই রাত্রে গভীর সময় আমার রাসূল দয়ার হাবিব যেন আল্লাহর সিজদায় পড়ে আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে আছেন। এই মুহূর্তে জিবরাইল এসে গেল, আর জিবরাইল এসে নবীকে বললেন, নবী গো বলো বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। ওগো নবী পড়ো, ওগো নবী পড়ো, তোমার প্রভুর নামে পড়ো। আমার নবী উত্তরের জবাবে বলেন, আমি জানি না পড়িতে। ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। এই কোরআন বলো তো, আমি, তুমি কার? তুমি একাই এসেছো না কাউরে সাথে এসেছো? জিবরাইল তার কোরআন তার ভাষায় বলে দেবে, আমি একাই আসিনি রে, আমি আল্লাহর ফারিস্তা জিবরাইলের সাথে এসেছি। কই চা খান্ডা কুন্ডে গেল যে, আর ডরের চোটে সব নিয়ে পালিয়ে গেছে। এটা চা গরম করে দিতে কি চা ছিল, গরম পানি হলো, গরম পানি হলো, চা ইয়াকি বানিয়ে দিয়েছি না জি না, চা আলাদা করে লে যে ওই 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 মোটর সাইকেলের আগে আগে লেলো কে ওইটা? ওকে আমি ওইখানে কইনু যে ভাইজি আমি খুব তাড়াতাড়ি চলে যাব, অসুবিধা নাই, গাড়ি থেকে নেমে যাব, আপনি শুধু একটা লাল চার ব্যবস্থা করেন। কইছে মৌলানা আপনাকে উঠে বসে খাইয়ে দেব। হ্যাঁ, আর ওয়াজ কাছাকাছি ঠেকাঠেকি হয়ে গেল কাছাকাছি। হ্যাঁ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ, আল্লাহর রাসূল দয়ার নবী উত্তরের জবাবে বললেন, আমি জানি না পড়িতে। ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। ওই ভ্যানেরা তো ছিলেন নবী গারে রাতে, ওই ভ্যানেরা তো ছিলেন নবী গারে রাতে। ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। এ ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। ইকরা বলে রুহুল আমিন, ইকরা বলে রুহুল আমিন। নবী বলেন জানি না পড়িতে। ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। এ জিবরাইলের হাত দুখানায় ধরলো চেপে নবীর সিনা। এ জিবরাইলের হাত দুখানা ধরলো চেপে নবীর সিনা। এমন করে নবী আমার লাগিলেন পড়িতে, এমন করে নবী আমার, এমন করে নবী আমার লাগিলেন পড়িতে। ফুরকান
ফুরকানে হামিদ নাজিল হলো, ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে, ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। নবী বলেন ও খাদিজা, ঠান্ডায় কাঁপে মোর কলিজা। আল্লাহর রাসূল যখন বললেন যে আমি পড়তে জানি না, তো আল্লাহর কাছে খবর গেল। আল্লাহ বলছে, ভাই তুই আমার সৃষ্টি ফারিস্তা আর ও আমার সৃষ্টি নবী, আমি আল্লাহ বলছি, বেয়াদবি মনে করিস না, চাপ আর চাইটা ভরে দে, চাইটা ভরে দে। একদম পিছন থেকে ধরলে কড় করে চাইটা ভরে দিলে যা। আর যখনই কোরআনটা চাইপে ভরে দিলে তখনই কিন্তু আল্লাহর রসুলকে একদম জ্বরে মানে থুর করে কাইপে জ্বর চলে এলো। বলে ভাই গো, এই কোরআনটা কত ওজন হবে? হাত দিয়ে যদি চাড়া যায় 250 থেকে 300 গ্রাম। কিন্তু কোরআনকে যদি বলো কোরআনের তোর ওজন কত, কোরআন বলবে রে পৃথিবীর মানুষেরা, আমার এতটাই ওজন, আমি এতই মহান কিতাব, এই কিতাব যদি আমার রসুলকে না দিয়ে কোনো পাহাড়ের উপরে দেওয়া হতো, সেই পাহাড়টা চুরমার হয়ে তা ভস্ম হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, এই কোরআনটি যখন নবীর সিনাই দিয়ে দেওয়া হলো, আল্লাহর নবীকে জ্বরে আক্রান্ত হয়ে গেলেন, নবী জ্বরে আক্রান্ত হয়ে গেলেন। নবী বলেন ও খাদিজা, ঠান্ডায় কাঁপে মোর কলিজা। নবী বলেন ও খাদিজা, ঠান্ডায় কাঁপে মোর কলিজা। ওড়াও চাদর জান চলে যায়, ওড়াও চাদর জান চলে যায় জ্বরের জ্বালাতে। ফুরকানে হামিদ নাজিল হলো, ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে, ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। ওই ভ্যানেরা তো ছিলেন নবী গারে হেরাতে, ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। ভাইজি